হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ। সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজ সারাদিন ব্লগ কিন্তু আমি করিনি। আজকে সারাদিন ব্লগ করেছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, আবার খারাপ হয়েছিল, সেই জন্য আর কি ওরা ব্লগ করছে আর কি। কী করছে আমি নিজেও জানি না। এটা যতদূর মনে হচ্ছে সানডের ব্লগ হবে, কারণ সানডেতেই খাসির মাংস এনেছিল আমাদের বাড়িতে। তো এই যে আয়ুষ কি ব্লগ করছে, তোমাদের মশলাগুলো দেখাচ্ছে, দেখো মশলা দেখাচ্ছে, ও ভাবছে ক্যামেরাতে বোধহয় শ্যুট হয়েছে। তারপরে তোমাদের সর্ষের তেল দেখাচ্ছে, দেখো। তো আমাকে বারবার গিয়ে বলছে, মামা তোমার শরীর ভালো না, আমি ব্লগ করছি, আমরা ব্লগ করছি, এমন করে বলছে আর কি। তো খাসির তেলটা এখনও কাটিনি, তো একটু পরে কাটবো, কারণ খাসির তেলটা পরে দেবো। মাংসটা ধোয়া হয়ে গেল ভালো করে। আজকে কে বানাবে শোনো? আমি বলি। তুমি বানাবা? কিন্তু আমি পাই না। তুমি পাও না? না। তো আজকে আমার মামার বার্থডে, তার জন্য মাংস এনেছে আর ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইস হবে না। কি তুমি না বলছিলে ফ্রাইড রাইস হবে? হবে না। আরে বলছিলে তো ফ্রাইড রাইস হবে। তো মামার শরীর খারাপ, দেখো না। হবে না। মামার বার্থডে আজকে, তাড়াতাড়ি করে বানাইতে লাগবে, তো তাই ছিল। তো মাংসগুলো এখন একটু লেবু দিয়ে মেখে রাখবো, তাতে যে মাংসটার যে গন্ধটা, সেই গন্ধটা থাকবে না। 5 মিনিটের জন্য ইয়ে করে রাখবো। তুমি খাবা মাংস? আরে চোখে পড়ছে না, এখানে রস আছে। এখন আদা আর লবণ, না আদা না, এখন দেবো না, টক টক লাগবে, এটা একটু ধুয়ে নিতে হবে। আর এটা একটু 5 মিনিট থাকবে, তারপর ধুয়ে ওই গন্ধটা চলে যাবে। তো বন্ধুরা, আমি এখন তোমাদের একটুখানি অ্যাটেনশন পেতে চাই, বিকজ আমি এখন ড্রপ করতে চলেছি একটা এক্সাইটমেন্ট বোম্ব। আর ইউ রেডি ফর দিস? আমার এক্সক্লুসিভ প্রোমো কোডটা ইউজ করো, তার সাথে তোমরা আনলক করো এক্সক্লুসিভ রিওয়ার্ডস, এবং তার সাথে তোমরা পাবে অনেক অনেক বোনাস এবং কি নিউ লেভেলের এক্সপিরিয়েন্স। আমরা তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ইউজার ফ্রেন্ডস অনেক আছে। আর এখানে কিন্তু রয়েছে আন্ডারবাহার, অ্যাভয়েটার, ক্র্যাশ এক্স, জিটেক্স, পকেট, স্লটস, আরো অনেক অনেক কিছু। এটা আমার ভীষণ ভালো লেগেছে। এমন গেম দেখেছি যেটাতে তোমরা কিন্তু সত্যি রিয়েল ক্যাশ জিততে পারবে, তার সাথে কিন্তু তোমাদের স্বপ্নটাকেও পূরণ করতে পারবে। আর এখানে যাদের স্পোর্টস ভালো লাগে, এখানে কিন্তু ফুটবল, ক্রিকেট, কাবাডি সবকিছুর লাইভ স্ট্রিম কিন্তু তোমরা এখানে লাইভ দেখতে পারো, আর সাথে তোমাদের মতামতটাও টেস্ট করতে পারো। আর বন্ধুরা, আমি জবের থেকে শুরু করেছি তবে থেকে কিন্তু দেখেছি প্রচুর লোক কিন্তু এখানে রিয়েল ক্যাশ আর্ন করছে, প্রচুর প্রফিট হচ্ছে তাদের। আর পার ডে কিন্তু প্রচুর লোক সেখানে উইনার হচ্ছে, আর এই উইনার্সদের মধ্যে কিন্তু তোমরাও থাকতে পারো। আর এখানে কিন্তু ক্যাশ উইথড্র করা খুব সহজ, যেমন ধরো ফোন পে, গুগল পে, পেটিএম সবকিছুর মাধ্যমে কিন্তু তোমাদের ক্যাশটা, রিয়েল ক্যাশটা উইথড্র করতে পারবে। তো বন্ধুরা, এখানে যারা আমার প্রোমো কোড এপি ব্লগস ইউজ করবে, তারা কিন্তু প্রথমে পেয়ে যাবে ওয়েলকাম বোনাস 34,000 এবং 250 ফ্রি স্পিন। তো বন্ধুরা, যাও তাড়াতাড়ি, আমার কমেন্টের লিংক আছে, সেখানে রিয়েল ক্যাশ তোমরা জিতে নাও। তুমি এগুলো কি আনছো? লবণ আর হলুদ, এইটুকু তোমার জামার মধ্যে কেমন করে বললো? তুমি রান্না করো, পারবে না? রসুনটা ছিল, চাকু দিয়ে ইয়ে করবো না, আঙ্গুল কাটবি কিন্তু। তুমি কি ভাত খাবা এখন? হ্যাঁ, অল্প খায় নাও। দেখো তো পিয়ার আজকে আবার মাথাটা ঘুরছে আর কি, এই জন্য ইয়ে মাছটা ভাজছেন না। মাছ ভাজছো আর ডাল বানাচ্ছি, সেটা করে খাও, পরে আনবি ঠান্ডা।
ইয়ে করো, তুমি পিয়াক দিয়ে দাও, ঠিক আছে? আয়ুষ তুই পিয়াক দিয়ে দাও। শুনো, তুই খাবি না? না, একটু খেয়ে নাও, পরে আমি কি ইয়ে করবো, পরে তুমি একটু খেয়ে নাও। না না, এখনই খাবা। তো বন্ধুরা, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওগুলো আমি দেখছি। আমি সত্যি কথা বলতে সেদিন সত্যি আমি মনে হয় যেন আমার সেন্স ছিল না যে এত কিছু ভিডিও হয়েছে, আমাকে দেখিয়েছে বা কিছু, আমি অত কিছু বলতেই পারি না কীভাবে মাংস রান্না করলো বা কিছু। তো আজকে ভিডিওগুলো দেখছি আর ভীষণ ভালো লাগছে যে দুজনে মিলে কত সুন্দর ব্লগ করেছে। আমি জানি আজকের ভিডিও দেখে অনেকের প্রশ্ন হবে, তারাও বলছি কি প্রশ্ন। মা মা ভাত খেয়ে নাও নাকি আমি খাওয়াই দেবো? উঠো 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 উঠি বাবা, উঠি বাবা, উঠো উঠো। তেল তো নাই, নারকেল তেল নাই। উঠো, উঠি না, উঠি বাবা। খেয়ে নাও, খালি পেটে থাকলে আরো মাথা ঘুরাবে। কে ব্লগিং করতে বলছি? আমি নিজে করতেছি, খাওয়াই দিব না, আসো না। মুখ বলে ভাত খাওয়াই দেয় রে। ভাত খাওয়াই দিবি? তোকে এখনো খাওয়াই দিতে লাগে ভাত? একা খাও? তুমি মাম্মাকে খাওয়াই দিবি? গরম বাবা, তুমি পারবা? তুমি এতটুকু একটা বাচ্চা, তুমি পারবা? তুমি বড় হয়ে গেছো বাবা। কি তুমি বড় হয়ে গেছো? গরম ভাতটা কিভাবে মাখতেছিস তুই? আমি মেখে দিই, তুমি খাওয়াই দাও। হ্যাঁ, মেখে দিই, তুমি খাওয়াই দাও। এত যত্ন, আমাকে তো কোনোদিন বলিস না যে বাবা তোকে খাওয়াই দেই। তুমি কেমন করো? কি কেমন করি? আমি আদর করি না, ওইটা তো আদর। আয়ুষ কি বলতে চাইছে আমি বলছি, তোমরা যদি একদিন আমাদের বাড়িতে থাকো তাহলে বুঝতে পারবে। আয়ুষ আর আয়ুষের বাবা যে বাপ বেটা বা বাবা ছেলে কেউ বলবে না, ওরা সব সময় থাকে বন্ধুর মতন। মানে আয়ুষের বাবাও মনে আয়ুষকে মানে বন্ধু ভাবে, যে খোঁচায় সব সময়। ওইটাই আয়ুষ বলছে তুমি কেমন করো, সব সময় খোঁচায় আয়ুষকে। এই ধরো কোথাও যেতে নিল, একটুখানি একটা মানে হাত দিয়ে টোকা মেরে চলে গেল, আবার আয়ুষ কোথাও যাবে এরকম করে টোকা মেরে চলে যাবে। মানে এই একটা হচ্ছে বাপ ছেলের রিলেশন, খুবই মিষ্টি। কিন্তু রাতের বেলা হলে দুজনকে খুবই মিস করে, বলে আমার পাপা দুজনে গলা ধরে শুবে, কিন্তু সারা দিন ভীষণ লাগালাগি করে। তো সেই জন্য মানে লাগালাগি মানে কি খোঁচাখুচি এই সেই, তো মানে কোনো এই জন্য আয়ুষ বলছে, মানে রেগে বলছে তুমি কেমন করো আমার সাথে। তো এই যে পেস্ট, আর এখানে মাংস, রসুন, মাংস, যে হলুদ, লবণ আর তেলটা দিয়েছে, আর এটা হচ্ছে পেস্ট। তো এই যে এখান থেকে পেস্ট করেছিল, মাংসটাও বানাচ্ছে। আমি যে ঢুকলাম সেই গন্ধটা পেয়ে গেলাম। মাংসটা এখনো দেয় নাই। তো বন্ধুরা, যেহেতু বাড়িতে মাংস রান্নলে আমি নিজে রান্না করি, তো আজকে নিজে রান্না করব। তো আজকে মাংসটা অন্য সিস্টেমে ইয়ে করবো। আগে আমি মশলাটা কষিয়ে নেব আর কি। বললাম এখানে যা সমস্ত ফোড়ন দেওয়া আছে, আর কী বলে আদা রসুন পেঁয়াজের বাটা এখানে দেওয়া আছে। তো মাংস আমার মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবে মাংস। তুমি খাবা মাংস? ওই একবার বলছো, একবার তুমি বলছো খাবা, আমি তো শুনি এই যে। আরে হ্যাঁ বলছিলাম।
তো বন্ধুরা, এই যেই প্রশ্নটা তোমাদের মনে অনেকেরই জাগছে, সেই প্রশ্নটাই বলছি। অনেকে ভাবে আয়ুষের তো পাঁঠার মাংস খাওয়া যায় না, তাহলে কেন আজকে আয়ুষ পাঁঠার মাংস খাবে বলছে। তো বন্ধুরা, আজ আয়ুষ প্রায় 1.5 বছর কি 2 বছর হলো পাঁঠার মাংস খায় না, কারণ ওকে দেওয়াই হয় না, কারণ ওর ফ্যারেটিন লেভেল অনেকটা হাই ছিল। তো ফ্যারেটিন লেভেল যারা বোঝে, মানে আয়রনের যে ভাগটা, তো সেদিন টেস্ট করা হলো এই 600-তে নেমে গেছে ফ্যারেটিনটা। তো অনেকটাই, যেখানে ওর 1200-1300 ছিল ফ্যারেটিন, তারও বেশি ছিল আগে, তো 600-তে নেমে গেছে। মানে 500-তে নামলে নর্মাল একটা মানুষ যেরকম হয় আর কি, ডাক্তারই বলেছে আর কি। তো তখন আর কি যেমন নর্মাল খেতে পারবে আর কি। তো ওকে তো কোনো দিন দেওয়া হয় না, কিন্তু আজ আছে না, বাজারে লোকাল মুরগি পাইনি। তো ব্রয়লার তো আয়ুষকে সেরকম খুব একটা দেওয়া হয় না, লোকাল মুরগিটা চেষ্টা করি। আর ব্রয়লারটাও আনলো না, কারণ ওর নাকি ভালো লাগেনি। ব্রয়লার মানে কি বলো তো, ওই যে হ্যাঁ, ব্রয়লার যেটা হয় আর কি, ওর ভালো লাগে নাই, তো সেই জন্য আনেনি। মাংসগুলো ভালো ছিল না, তো ও বলে ঠিক আছে আজকে 2 পিস পাঁঠার মাংস খাক, কোনো সমস্যা হবে না। তো সেই জন্য আয়ুষকে আজকে দেওয়া হবে। তো বন্ধুরা, মাংস যেহেতু রান্না করছি, তো একটা কথা বলে যাই যে আমাকে কিন্তু কেউ হাতে ধরিয়ে রান্না শেখায়নি আর কি। আর রান্না মোটামুটি আমি সব ধরনের রান্নাই পারি। তো সব কি মূলত ভালো, রান্নার প্রতি একটু ভালোবাসা থাকার দরকার। যদি রান্নার প্রতি ভালোবাসা থাকে, তাহলে সব কিছু রান্নায় করতে পাওয়া যায়। তো ওটাই কথা, আমিও হয়তো কোথাও দেখেছি কারো রান্না করার সময় পাশে ছিলাম, তখন হালকা পাতলা সহযোগিতা করতাম। তো সেখান থেকে রান্না শেখা। তো সব ধরনের রান্নাই করতে পারি। তো চলো, যদি রান্না শিখতে হয় তো রান্নার প্রতি একটু ভালোবাসা থাকতে লাগবে। আর রান্নাটা হচ্ছে যে যেমন করে রান্না করতে পারে, মানে তুমি নিজে বুঝতে লাগবে যে এইভাবে এই রান্নাটা এইভাবে করলে হয়তো রান্নাটা খুব সুন্দর হবে। তো আমি এই যে দিয়ে দিয়েছি মশলা দিয়ে, এখন এই মশলাটাকে একবার কষিয়ে নেওয়া হয়েছিল। এবার মাংস দেওয়ার পরে আর একটু কষাচ্ছি, কারণ এখন এই কষা মানে ভাজা হতে লাগে আর কি, যা ভিতরে জল আছে সব বার করতে হবে। তো বন্ধুরা, আরেকটা কথা বলি, আজ কিন্তু আমার ভাইয়ের বার্থডে ছিল, মানে যেদিনের ভিডিও এটা সেদিনের। তো সেদিন ছিল আমার ভাইয়ের বার্থডে, মানে জন্মদিন। আমি দেখো কমিউনিটিতে কোনো রকম পোস্ট করিনি, কিছু করিনি, কারণ তাহলে ভাবো আমার শরীর কতটা খারাপ ছিল। আর বার্থডের জন্য একটা পুরো প্ল্যান করেছিলাম ভাইকে সারপ্রাইজ করবো বলে, হ্যাঁ, কিন্তু সেরকম কিচ্ছু হয়নি, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, আজকেও ভেবেছিলাম কিছু একটা করব, কিন্তু আমি করতে পারিনি। আমার ফ্রাইড রাইস করতে চেয়েছিলাম ভাইয়ের জন্য। তো প্রত্যেকবার তো আমি বার্থডে করি, কিন্তু এবার সেরকম একটা সামর্থ্য ছিল না। আমি ভেবেছিলাম নিজে হাতে রান্না করে ভাইকে খাওয়াবো, কিন্তু যাই হোক, হলো না কিছুই। তো ভাই এসছিল, এই মাংস দিয়ে খেয়ে গেছে। তো বন্ধুরা, আমার মোটামুটি রান্না কমপ্লিট। তো দেখাচ্ছি চলো মাংসটা কীরকম হয়েছে। তো এই যে আমার খাসির মাংস, তেল একটু দুবার লেগেছে, ঝোল অনেকটা দিয়েছিলাম, অনেক কমে দিয়েছি আর কি। তো এখন একটু গরম মশলা দিয়ে, বন্ধুরা মাংস রান্নার পর নিজে টেস্ট করলে ভালো লাগে না, তো পিয়ার তারা টেস্ট করাবো যে কীরকম হয়েছে, তো ওর মুখেই শুনতে পারবে। তো বন্ধুরা, এই যে পিয়ার জন্য বেড়ে নিলাম, টেস্ট করুক। নাও তো বাবরে বাবরে, বাবরে কি গরম। দেখো তো আয়ুষ কই, আয়ুষ স্নান করতেছে, টেস্ট করো। আমি একদিকে জানি না কেমন হয়েছে। সিদ্ধ হয়েছে, কম হয়েছে, একটু কম হয়েছে, চলে না? না সত্যি কোনো মিথ্যা কথা। তোমার মাংস বানাতে তুমি জানোই আমার ভালো লাগে। আমার যদি জীবনে কারো মাংস ভালো লাগে রান্না করে, এটা হচ্ছে আমার বর। সেটা সত্যি গর্ব করে বলতে পারবো। এটুকু আমি মানুষের প্রশংসা করতে জানি, আমার বর সেটা পারে না। কোনোদিনও আজ পর্যন্ত আমার কোনো প্রশংসা করে না। রান্নাটা কেমন হয়েছে ওটা বলো। বললামই তো, আমি প্রশংসা করতে পারি, যেটা ভালো, যাকে ভালো বলো আমি তাকে ভালো বলতে পারি। আমি জানি যে আমাকে বলে না কোনোদিন। তোমার হাড্ডি দিয়ে এটা পছন্দ হয়েছে, নিয়ে আসলাম, আমার এটাই ভালো লাগে। তেল খাও। সময় পাঁঠার মাংস খাওয়াটা খুব জরুরি, কিন্তু সবসময় তো খাওয়া যায় না, খাই না। শরীরে রক্ত কম, পাঁঠার মাংসে আয়রন বেশি। এটা পাঠা কি না খাসি? খাসি। কেমন টেস্ট?
বন্ধুরা আমি সকালে ভিডিও করেছি কিনা আমি জানি না, প্রচণ্ড মাথা ঘুরতেছে আর কি। আবার অনেকে বলেছো ভার্টিগো, হ্যাঁ আমার ভার্টিগোর সমস্যা আছে, যার জন্য আমার মাথা ঘোরায়, কান বন্ধ হয়ে যায়, এমন একটা ব্যাপার। দারুণ হচ্ছে চলে তো সেই, মানে সেই হচ্ছে গো। একটু লেবু দিয়ে খাবো, ভাত খাবো এখন। আবার গন্ধ গন্ধ আছে কি? পাটার গন্ধ থাকবে না তো, যে সিস্টেমে রান্না করছি। তোমার গন্ধ লাগে বলে লেবুটা দেওয়া হয়েছে। দারুণ। তার রান্না করতে পারি তার মানে নাকি? সেই পারো, খালি মাংসটাই, আদার্স না কিছু না। সেই একদিন ডাল বানায় খাওয়াইলাম। হ্যাঁ ডালটাও ভালো হয়েছিল, মানে পরে মানে মাংসটার মতো, মানে মাংসটা হচ্ছে একটা অন্য লেভেলের হয় আর কি। ও যদি রেস্টুরেন্ট খুলতো মানুষ চেটে পুটে খেত মাংস। সত্যি খুব ভালো, মানে খুবই ভালো, খুবই ভালো বানায়। তো আমি একটু আগে ভাত খেয়েছিলাম, পাঁঠার মাংসটা দেখে আমার ভাত খেতে ইচ্ছে করছিল, কিন্তু একদিকে আবার ইচ্ছেও করছিল না, কারণ আমি একটু আগে ভাত খেয়েছি সেই জন্য। তো ও বলছে যে আমি ভাত খাবো, তোমাকে খাইয়ে দেবো, তো জোর করে। আমি বলছি আমি পরে খাবো, তুমি খাও, এখন খিদে নেই, কিন্তু খেতে মন চাচ্ছিলো কিন্তু খিদে নেই। কিন্তু ও বলছে আমি 2 গ্লাস খাইয়ে দিই, পরে যে ও খাইয়ে দিচ্ছে আর কি 2 গ্লাস আমাকে লেবু দিয়ে মেখে, কারণ লেবু দিয়ে আমার খুব ভালো লাগে খেতে মাংসটা। আর আমাদের বাড়িতে খুব একটা পাঁঠার মাংস আনাই হয় না, তোমরা তো দেখোই, এই মাসে 3-4 মাসে বা 2 মাসে একবার আনা হয়। তো বন্ধুরা আজ পুরো 2 দিন পর আমি ব্লগ করছি, কিন্তু কাজকর্মের ভিডিও নয়। আমি জানি আমার চ্যানেলে কাজকর্ম ছাড়া মানুষ কিছু পছন্দ করে না, সেরকম একটা করে, যারা আমাকে ভালোবাসে তারা আমার সব কিছুই পছন্দ করে, কিন্তু মানে ভিউজের দিক দিয়ে যদি দেখি তাহলে কাজকর্ম ছাড়া ভিউজটা আসে না। তো দিন দিন চ্যানেলের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, আমি কোনো ভালো কাজ করতে পারছি না চ্যানেলে, সেটা শুধুমাত্র আমার জন্য। তো 1 বছর আগে একটা সমস্যা হয়েছিল, সেই একটা সমস্যা তো আমার থাকেই। তো বন্ধুরা মোবাইলটা ধরে কথা বলবো সেইটুকু জোর নেই আর কি। আজকে গেছিলাম ডাক্তারের এখানে, তো ভিডিও করিনি, মানে মানে কোনো কিছু ভালো লাগছিল না, শরীর মাঝখানে 4-5 দিন ঠিক হয়ে গেছিলাম, শরীরটা ঠিক হয়ে গেছিল, আবার সেই আগের মতন হচ্ছে, কান বন্ধ হয়ে যাচ্ছে, বিছানা থেকে উঠতে পারছি না, কাজ করতে পারছি না, হাতে জোর পাচ্ছি না শরীরে। তারপরে আজকে ডাক্তার এখানে ওয়েট চেক করে দেখলাম, প্রায় আমি 20 দিন আগে ডাক্তার এখানে গেছিলাম, 20 দিনে আমার প্রায় 5 কেজি ওজন কমে গেছে। তো বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে আর কি। তো আমাদের খুব মানে ইমিডিয়েট পুজোর পরে আমাদের কলকাতা যেতে হবে, একটা টেস্ট আছে, সেই টেস্টটা করাবো না। আমি এখন তোমাদের কিচ্ছু বলতে চাই না এটার ব্যাপারে, টেস্টটা হওয়ার পর বলবো, কারণ এটা আমাকে করাতেই হবে, না হলে বিশাল বড় একটা ক্ষতি হবে আর কি টেস্ট না করালে। তো টেস্ট করিয়ে রিপোর্ট দেখবো, তারপরে তোমাদের কাছে সবকিছু বলবো, ঠিক আছে? এখন কিছু বলছি না, কারণ সোশ্যাল মিডিয়া বুঝতেই পারছো, তো সেই জন্য আমি বলবো যদি এটার কোনো রাস্তা পাই বলবো। তো এই যে চ্যানেলে কাজ করতে পারছি না, বা এই যে চ্যানেলে ভিডিও দিতে পারছি না ভালোভাবে, তো মানে লং ভিডিও, শর্ট ভিডিও দিচ্ছি সব জায়গাতেই, লং ভিডিওগুলো দিতে পারছি না, তো সেই জন্য আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে, যার জন্য আমার চ্যানেলটাও রিচ ডাউন। কতদিন তারপরে আগে কিছু বন্ধ ছিল, আমি ভেবেছিলাম যে ব্লগ দিব না, ভালো লাগে না, কিন্তু ভালো না লাগলে তো হবে না, তাই না? এটা একটা ইনকামের রাস্তা। মনটাকে বুঝিয়ে টুজিয়ে যাও, বা রেডি হয়েছি ব্লগ করবো বলে, তারপরে আবার এই যে ব্লগ করিনি এতদিন সেই শরীর খারাপের জন্যই, কিন্তু তার মধ্যেও একটা মানসিক অশান্তি ছিল। তো যাই হোক, যাও বা মনটাকে ঠিক করলাম, সেই দেখো আবার শরীর দুর্বল হয়ে গেছে, তো এই জন্য ভিডিও দিতে পারছি না। তো আমি বলি থাক, রাতের খাবারটা আমাকে জোর করে করতে হবে, না হলে কি হয় বলো তো, আমি বেশি দিন দিন দুর্বল হয়ে পড়বো। যতটুকু কাজ করা যায় আর কি। তো এই যে এসে এখানে প্রেসারে সিদ্ধ বসালাম আজকে, যেহেতু মঙ্গলবার নিরামিষই ছিল। আজকে আবার আমার মাসি শাশুড়ি আসছিল, তো আমি বাড়িতে ছিলাম না, যাই হোক কাকিমা রান্নাবান্না করেছিল, তো প্রেসারে সিদ্ধ দিলাম কোনো রকম, রাতের খাবারটা বানাবো। আর কাল অবধি যেই ব্লগগুলো দেখলে সেগুলো তো আমার বর করেছে, আর বর এখন তো ব্লগ করতে পারে না, কারণ ওর কাজেও ব্যস্ত, লাইভ আসতে পারছে না। ভাবো লাইভটা কতদিন থেকে বন্ধ, লাইভ আসতে পারছে না, শরীরের অবস্থা ভীষণ খারাপ, সেই জন্য। তো যাই হোক, এইটুকু আপডেট দিলাম তোমাদেরকে, ঠিক আছে? চোখ মুখের অবস্থা বুঝতেই পারছো, ভীষণ খারাপ হয়ে আছে।
এটুকু আপডেট দিলাম, তোমরা পাশে থেকো। জানি না কতটুকু থাকবে, কারণ চ্যানেল রিচ ডাউন হলে তো শেষ। রিচ ডাউন হয়েই গেছে অলরেডি আর কি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।